কষ্টকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে উল্লেখ করেছেন এবং এর বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেছেন। কিছু উদাহরণ নিচে দেওয়া হলো। ১. পরীক্ষা ও পরিশুদ্ধি। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন ধরনের কষ্ট দিয়ে পরীক্ষা করেন। এর মাধ্যমে তিনি দেখতে চান কে ধৈর্য ধরে এবং কে আল্লাহর উপর ভরসা রাখে। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তাদের মর্যাদা বৃদ্ধি পায় এবং গুনাহ মাফ হয়। ২. গুনাহের কাফফারা। অনেক সময় কষ্ট আসে মানুষের গুনাহের কাফফারা হিসেবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে পরিশুদ্ধ করেন এবং তাদের ভুল থেকে শিক্ষা নেওয়ার সুযোগ দেন। ৩. সতর্কবাণী। কখনো কখনো কষ্ট আসে আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী হিসেবে। এর মাধ্যমে তিনি মানুষকে তাদের ভুল পথ থেকে ফিরে আসার এবং সঠিক পথে চলার নির্দেশনা দেন। ৪. প্রতিদান। যারা কষ্টের সময় ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য আল্লাহ তাআলা বিশাল প্রতিদানের ওয়াদা করেছেন। এই প্রতিদান দুনিয়া ও আখিরাতে অগণিত নেয়ামত ও শান্তির আকারে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদহানি, জীবনহানি ও ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা ১৫৫। অন্যত্র তিনি বলেন, আর তোমরা দুর্বল হয় না এবং দুঃখিত হয় না, আর তোমরাই জয়ী হবে যদি তোমরা মুমিন হও। সূরা আল ইমরান ১৩৯। এসব আয়াত থেকে বোঝা যায় যে কষ্ট আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা যা মানুষের ঈমান ও ধৈর্যের পরিচয় দেয়। তাই কষ্টের সময় হতাশ না হয়ে আল্লাহর উপর ভরসা রাখা উচিত এবং ধৈর্য ও সহ্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা উচিত।